আজকে ভিডিও শুরুতেই বলতে বাধ্য হচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখা উচিত, কারণ এইটা কোনো সাধারণ সিনেমা নয় যার স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা রয়েছে। সিনেমার জগতে এই নামটি আলাদা একটা খ্যাতি অর্জন করেছে। অ্যামাজন জঙ্গলের গভীরে বাস করে এক আদিবাসী মায়ান সভ্যতা। এখানে তাদের জীবন বলতে ছিল রক্ত, যুদ্ধ আর শিকার। একদিন তাদের এই সভ্যতার উপর নেমে এলো অন্ধকার এক কালো ছায়া। মুহূর্তেই তারা শিকারী থেকে শিকারে পরিণত হলো। কিন্তু কিভাবে? যেদিকেই চোখ যায় চারদিকে শুধু লাশ আর লাশ। এ যেন এক মৃত্যুর মিছিল। একটি সাধারণ আদিবাসী ছেলে যার উপর দায়িত্ব পড়ে পুরো একটি সাম্রাজ্যের বিরুদ্ধে একা লড়াই করার জন্য। এখন আমাদের সামনে প্রশ্ন, ছেলেটি নিজেই বাঁচতে পারবে কিনা সন্দেহ। এর উপর সে কি পারবে একা ওই কালো ছায়াকে বিনাশ করতে? আর সবশেষে কেনই বা হতে চলেছে এই ঐতিহাসিক মহাযুদ্ধ? কি হবে তার শেষ পরিণতি? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওতে একটি লাইক দিন। আর চলুন সবাই মিলে ঘুরে আসি অ্যামাজনের সেই গহীন জঙ্গল থেকে। সিনেমার শুরুতেই আমরা আমেরিকার একটি গহীন জঙ্গল দেখতে পাই। সেখানে কিছু আদিবাসী একটি জঙ্গলি পশুকে শিকার করার চেষ্টা করছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারা ফাইনালি সেই পশুটিকে শিকার করতে পারে। এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি হলো আদিবাসীদের লিডার। তার নাম হলো স্কাই, আর এইটা হলো তার ছেলে জাগুয়ার। এরপর তারা যখন শিকার করা পশুটিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছিল, ঠিক তখনই জাগুয়ার কিছু একটা শব্দ শুনতে পায়। একটু এগিয়ে গেলে দেখা যায় এটা ছিল আর একটি আদিবাসী দল। জাগুয়ার তখন বলে, তোমরা কে আর এখানে কেন এসেছো? সেই আদিবাসীগুলো তখন জানায় তাদের বসতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাই তারা নতুন বসতির খোঁজে সামনের দিকে যাচ্ছে। জাগুয়ার তখন খেয়াল করে যে তাদের চোখে মুখে কিছু একটার ভয়, আর এছাড়াও তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। এইসব কিছু দেখার পর জাগুয়ারের মনে অনেকটা কৌতূহল জাগে, কারণ তারা কেন নিজেদের বসতি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাচ্ছে। এর পিছনে কিন্তু গভীর একটি রহস্য আছে, যা আমরা ভিডিওর সামনে গেলেই বুঝতে পারবো। এরপর জাগুয়ার সহ সবাই যখন তাদের কাবিলায় ফিরে আসে, আমরা দেখতে পাই যে তারা সংখ্যায় খুবই কম, কিন্তু এরপরেও তারা অনেকটাই খুশি ছিল। জাগুয়ার তার ঘরের মধ্যে গেলে বোঝা যায় তার স্ত্রী ছিল প্রেগনেন্ট। এর মানে কিছুদিন পরই তার বাচ্চা হবে। সবাই যখন আনন্দ উল্লাস করতে ব্যস্ত, আমরা খেয়াল করি যে জাগুয়ার তখনও সেই বিষয়টি নিয়ে চিন্তা করছিল। এবার রাতের বেলা জাগুয়ার ঘুমাতে গেলে সে স্বপ্নে দেখতে পায় সেই সকালবেলার আদিবাসীটি বলছিল, ওরা আসতেছে, তোমরা পালিয়ে যাও। আর এই স্বপ্ন দেখার পর জাগুয়ারের ঘুম ভেঙে যায়। সে তখন বাইরে গেলে অনেকটাই অবাক হয়ে যায়। কিছু অচেনা আদিবাসী তাদের কাবিলায় প্রবেশ করে আর সমস্ত ঘরে আগুন লাগিয়ে দেয়। জাগুয়ার তখন বিপদ বুঝতে পেরে নিজের স্ত্রী সন্তানকে একটি গর্তের মধ্যে লুকিয়ে দেয়, আর সেখানে থাকা একটি দড়ি বাইরে গাছের গুড়ির সাথে বেঁধে দেয়, কারণ সে যদি না ফিরে তারা যেন বাঁচতে পারে। কিন্তু তখনই দূর থেকে একটি আদিবাসী জাগুয়ারকে দেখে ফেলে, আর সে তখন তার উপর হামলা করে দেয়। জাগুয়ার তখন বুঝতে পারে এই লোকটি যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে তার স্ত্রী সন্তান মারা যাবে, তাই সে অনেক কষ্টে সেই লোকটিকে মেরে ফেলে। এরপর জাগুয়ার যখন তাদের কাবিলায় ফিরে আসে, সে দেখতে পায় সেই শয়তান আদিবাসীরা তাদের পুরো কাবিলা জ্বালিয়ে দিয়েছে, এমনকি তাদের দলের অনেককেই মেরেছে। জাগুয়ার খেয়াল করে যে একজন আদিবাসী তার বাবাকে মারার চেষ্টা করছিল। সে তখন দৌড়ে গিয়ে সেই লোকটিকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই কয়েকজন আদিবাসী তাকে বন্দি করে নেয়। এরপর সেই আদিবাসীদের সর্দার জাগুয়ারের সামনেই তার বাবাকে মেরে ফেলে। নিজের চোখের সামনে তার বাবাকে মরতে দেখে জাগুয়ার চিৎকার করতে থাকে। আদিবাসীগুলো তখন বড় একটি লাঠি দিয়ে জাগুয়ারকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর কেটে যায় অনেকটা সময়। জাগুয়ারের যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সেই শয়তান আদিবাসীগুলো তাদের কাবিলার অনেককেই মেরে ফেলেছে। আমরা তখন দেখতে পাই সেই আদিবাসীগুলো জাগুয়ার সহ বেঁচে থাকা সবাইকে বন্দি করে। মূলত এই শয়তান আদিবাসীরা সবাইকে বন্দি করে কোথাও একটা নিয়ে যাবে। জাগুয়ার তখন তার স্ত্রী সন্তানের কথা ভেবে সেই গর্তের দিকে তাকিয়েছিল। এই বিষয়টি আবার একজন আদিবাসী খেয়াল করে। সে তখন গর্তের কাছে গিয়ে একটি বিশাল পাথর নিচে ফেলে দেয়।
অন্যদিকে জাগুয়ারের স্ত্রী বিষয়টি বুঝতে পেরে সে আগেই একটি পাথরের নিচে লুকিয়ে পড়েছে। এরপর সেই আদিবাসীটি গাছের গুড়িতে বাঁধা দড়িটি কেটে দেয়। এর মানে কি, জাগুয়ারও তো এখন বন্দী, আর তাদেরকে যদি বাইরে থেকে কেউ সাহায্য না করে তাহলে কি তারা ওখানেই মারা যাবে? আদিবাসীগুলো তখন বন্দী থাকা সবাইকে নিয়ে শুরু করে এক অজানা যাত্রা। জাগুয়ার সহ বাকি সবাই এখনও বুঝতে পারে না এই আদিবাসীগুলো কী চায় আর তাদেরকে কেনই বা বন্দি করলো। দেখতেই থাকুন, ভিডিওর সামনেই আমরা এই রহস্যের উত্তর পাব। এভাবেই গহীন জঙ্গলের মধ্য দিয়ে চলতে থাকে তারা। আর অনেকটা পথ চলার পর জাগুয়ার সেই আদিবাসীগুলোকেও দেখতে পায় যারা এর আগে তাদের কাছে সাহায্য চেয়েছিল। এভাবেই জঙ্গলের মধ্য দিয়ে চলতে থাকে তারা। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর সবাই অনেকটাই দুর্বল হয়ে পড়ে, কারণ তাদেরকে কোনো প্রকার খাবার দেওয়া হতো না। এভাবেই তারা পাহাড়, নদী সবকিছু পেরিয়ে এমন একটি গ্রামে এসে পড়ে যেখানকার সমস্ত লোক মারা গিয়েছিল। আমরা তখন দেখতে পাই সেই গ্রামে মাত্র একটি মেয়েই বেঁচে ছিল। সে তখন আদিবাসীগুলোর কাছে সাহায্য চাইলে তারা তার সাথে খারাপ ব্যবহার করে। মেয়েটি তখন বলে, খুব তাড়াতাড়ি তোমাদের বিনাশ ঘটবে, যেদিন দিনের বেলাও অন্ধকার হয়ে যাবে, আর এমন একটি ব্যক্তি তোমাদের সবাইকে মারবে যে এখন তোমাদের সাথেই আছে। মেয়েটির কথা শুনে আমরা এতটুকু বুঝতে পারি যে সামনে হয়তো ভয়ানক কিছু একটা হতে চলেছে, তাই মিস করতে না চাইলে দেখতেই থাকুন। আদিবাসীগুলো তখন মেয়েটির কথার কোনোই গুরুত্ব দেয় না, আর তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা একটি জায়গায় এসে পড়ে। জাগুয়ার তখন খেয়াল করে যে এখানে অনেকগুলো আদিবাসীকে বন্দি করে চাকরের মতো কাজ করানো হচ্ছিল। আমরা তখন খেয়াল করি এখানে কাজ করার লোকগুলো খুবই দুর্বল ছিল, কিন্তু এরপরেও তাদেরকে জোর করে কাজ করানো হচ্ছিল। এরপর জাগুয়ার সহ বাকি সবার শরীরে নীল রং করানো হয়, আর তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ কেনাবেচা করা হয়। সেই শয়তান আদিবাসী তখন বলে, আমি এবার যে লোকগুলো নিয়ে এসেছি তাদের দাম একটু বেশি চাই। সেই সর্দার তখন বলে, অবশ্যই এদের দাম বেশি দেওয়া হবে, কারণ আমরা আজকে যাদেরকে কিনবো তাদেরকে ঈশ্বরের খুশির জন্য বলি দেওয়া হবে। এরপর জাগুয়ারদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসা হয় যেখানে বলি দেওয়ার উৎসব চলছিল, আর এখানে যে তাদেরকে মারা হবে এই বিষয়টি দেখার জন্য সেখানে শত শত আদিবাসী জমা হয়েছিল। মানে একটাবার ভাবতে পারেন এই আদিবাসীগুলো কতটা ভয়ানক ছিল। এরপর একে একে অনেক কয়জন বন্দীকে তারা বলি দেয়, আর যখনই জাগুয়ারের পালা আসে ঠিক তখনই সূর্যগ্রহণ শুরু হয় আর চারদিকটা অন্ধকার হয়ে যায়। আদিবাসীগুলো তখন মনে করে তাদের ঈশ্বর হয়তো খুশি হয়েছে, তাই তারা বাকি সবাইকে না মেরে একটি ফাঁকা মাঠে নিয়ে আসে আর বলে, তোমরা যদি এখান থেকে পালিয়ে জঙ্গলে যেতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে। বন্দি থাকা লোকগুলো তখন বুঝতে পারে না এই আদিবাসীগুলো কি করতে চায়। এরপর তারা দুজন করে পালাতে শুরু করে, কিন্তু পিছন থেকে সেই আদিবাসীরা তাদের দিকে তীর ছুঁড়ে মারে, আর তীরের আঘাতে সেখানেই তারা মারা যায়। জাগুয়ারের পালা আসলে সে তখন একে বেঁকে দৌড়াতে শুরু করে, কিন্তু এতেও তেমন লাভ হয় না। একটি তীরের আঘাতে জাগুয়ারও আহত হয়ে পড়ে। আদিবাসী সর্দারের ছেলে তখন জাগুয়ারকে মারার জন্য তার কাছে আসে। জাগুয়ার তখন তার শরীর থেকে তীরটি বের করে সর্দারের ছেলের গলায় আঘাত করে, যার ফলে সে সেখানেই মারা যায়। এই সুযোগে জাগুয়ার সেখান থেকে পালিয়ে জঙ্গলের মাঝে চলে আসে। তবে জাগুয়ার অনেকটাই আহত হওয়ার কারণে সে বেশিক্ষণ দৌড়াতে পারে না। সে তখন নিজের জীবন বাঁচাতে একটি গাছের উপরে লুকিয়ে পড়ে। অন্যদিকে সর্দার তার নিজের ছেলেকে হারিয়ে অনেকটাই রেগে যায়, আর সে তখন ঠিক করে জাগুয়ারকে মেরে সে তার প্রতিশোধ নেবে। এরপর সর্দার সবাইকে নিয়ে জঙ্গলের মাঝে প্রবেশ করে। অন্যদিকে আমরা জাগুয়ারকে দেখতে পাই, সে যে গাছটির মাঝে ছিল হঠাৎ করেই সেখানে একটি চিতাবাঘ চলে আসে। জাগুয়ার তখন নিজের জীবন বাঁচানোর জন্য সেই গাছ থেকে নেমে পালাতে শুরু করে, আর অন্যদিকে সেই চিতাবাঘটি তাকে মারার জন্য তার পিছু নেয়। আদিবাসীগুলো তখন দৌড়ানোর শব্দ শুনতে পেরে বুঝতে পারে যে জাগুয়ার কোথায় আছে। তারা তখন জাগুয়ারকে মারার জন্য তার পিছু নেয়। সেই চিতাবাঘটি তখন জাগুয়ারের পিছনে একজন আদিবাসীকে দেখে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর মুহূর্তেই সেই চিতাবাঘটি আদিবাসী লোকটিকে মেরে ফেলে। এইসব কিছু দেখার পর সমস্ত আদিবাসীরা অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ সেই ছোট্ট বাচ্চাটি বলেছিল একজন তোমাদের সবাইকে মেরে ফেলবে। ঠিক তখনই আমরা দেখতে পাই
জঙ্গলের একটি বিষাক্ত সাপ তাদের মধ্যে একজনকে কামড় দেয়। সবাই তখন বুঝতে পারে যে এই লোকটি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এই কারণে তাকে সেখানে ফেলে রেখে সবাই সামনের দিকে এগিয়ে যায়। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু তবুও সেই আদিবাসীরা তখনও জাগুয়ারকে খুঁজছিল। জাগুয়ার তখন বিপদ বুঝতে পেরে সারা রাত একটি জায়গায় লুকিয়ে কাটিয়ে দেয়। সকাল হলে একজন আদিবাসী গাছের মধ্যে নীল রং দেখতে পায়। সবাই তখন বুঝতে পারে জাগুয়ার তাদের আশেপাশেই আছে। এভাবেই অনেকটা সময় খোঁজার পর তারা একটি ঝর্ণার কাছে চলে আসে। এখানে কিন্তু জাগুয়ার পুরোপুরি ফেঁসে গিয়েছে। তার সামনে ছিল বিশাল একটি ঝর্ণা, যেখানে লাফ দিলে সে মারা যেতেও পারে। আর পিছনে ছিল সেই আদিবাসীগুলো, যারা তাকে একবার ধরতে পারলেই মেরে ফেলবে। জাগুয়ার তখন কোনো কিছু না ভেবে সেই ঝর্ণার মাঝে লাফ দেয়। এবারের মতো তার ভাগ্য ভালো হওয়ার কারণে সে বেঁচে যায়। অন্যদিকে একজন আদিবাসী সর্দারকে বলে, আমাদের এই লোকটির পিছু নেওয়া ঠিক হয়নি, কারণ ইতিমধ্যেই আমরা দলের অনেককেই হারিয়েছি। এখন যদি আমরা পিছু নিয়ে তার জঙ্গলে প্রবেশ করি তাহলে আমরা সবাই মারা যেতে পারি। আর ছোট্ট সেই বাচ্চাটিও একই কথা বলেছে, তাই আমাদের উচিত হবে এখান থেকেই ফিরে যাওয়া। অন্যদিকে জাগুয়ার বলে, এই জঙ্গলটা হলো আমার, আর এখানে আমার রাজত্ব চলবে। যদি তোমাদের সাহস থাকে তাহলে লড়াই করতে আসো। এইসব কিছু শোনার পর আদিবাসী সর্দার অনেকটাই রেগে যায়। সে তখন তার সৈন্যদল নিয়ে সেই ঝর্ণার উপর থেকে লাফ দেয়, কিন্তু এতে করে তার কয়েকজন সৈন্য সেখানেই মারা যায়। আর তাদেরকে আসতে দেখে জাগুয়ার তখন সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে সর্দার বেঁচে থাকা সৈন্যদল নিয়ে জাগুয়ারের পিছু নেয়। এভাবেই অনেকক্ষণ দৌড়ানোর পর জাগুয়ার একটি চোরাবালিতে পড়ে যায়। সে তখন বুঝতে পারে সামান্য একটু ভুল করলে সে এখানেই মারা যেতে পারে। এরপরেও সে অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে। আদিবাসীগুলো তখন ইতিমধ্যেই তার কাছে চলে এসেছে। জাগুয়ার তখন তার পুরো শরীরে কাদা লাগিয়ে একটি মৌমাছির চাক তাদের দিকে ছুঁড়ে মারে। এতে করে আদিবাসীরা অনেকটাই কাবু হয়ে যায় আর তারা চারদিকে ছড়িয়ে পড়ে। আর এই সুযোগে জাগুয়ার সেখান থেকে পালিয়ে যায়। এখন তারা দল থেকে আলাদা হওয়ার কারণে খুব সহজেই তাদেরকে মারতে পারবে। সে তখন কাটার মাধ্যমে জঙ্গলের বিষাক্ত ব্যাঙ থেকে বিষ বের করে, আর এরপর সেগুলোর মাধ্যমে সে কয়েকজন আদিবাসীকে মেরে ফেলে। এরপর জাগুয়ার তাদের অস্ত্র কেড়ে নিয়ে এমন একজন আদিবাসীকে মারে যে পূর্বে তার বাবাকে মেরেছিল। এতে করে কিছুটা হলেও জাগুয়ার তার মনের মধ্যে প্রশান্তি পায়। কিন্তু তখনই সেখানে বৃষ্টি শুরু হয়। জাগুয়ারের তখন তার স্ত্রী সন্তানের কথা মনে পড়ে। মূলত জঙ্গলের এই গর্তগুলো সামান্য একটু পানি হলেই পানিতে পরিপূর্ণ হয়ে যায়। অন্যদিকে আমরা জাগুয়ারের স্ত্রী সন্তানকে দেখতে পাই। ইতিমধ্যেই গর্তে পানি জমতে শুরু করেছে, তাই তারা অনেকটাই ভয় পেয়ে যায়। আবার এরই মধ্যে তার বাচ্চা দেওয়ার সময় হয়েছে, তাই তার পেট খুবই ব্যথা করছিল। জাগুয়ার তখন বিষয়টি বুঝতে পেরে তাদেরকে বাঁচানোর জন্য গর্তের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে আদিবাসী সর্দার চলে আসে। এত কিছু দেখার পরেও জাগুয়ার সম্পূর্ণ নিশ্চুপ ছিল। সর্দার যখন তাকে মারতেই যাবে, একটি পশু শিকার করার ফাঁদে পড়ে তিনি সেখানেই মারা যান। জাগুয়ার তখন মনে করে এখন হয়তো তার মুক্তি। অন্যদিকে আমরা জাগুয়ারের স্ত্রীকে দেখতে পাই। গর্তের পানি ইতিমধ্যেই গলা অবধি চলে এসেছে, আর এরই মধ্যে সে আরেকটি বাচ্চা জন্ম দেয়। কিন্তু এখন যা পরিবেশ, সে আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এত কিছুর পরেও সেই আদিবাসী দলে দুইজন বেঁচে ছিল। তারা তখন জাগুয়ারকে মারার জন্য তাড়া করতে শুরু করে। একটা সময় পালাতে পালাতে তারা সমুদ্রের কিনারায় চলে আসে, আর সেখানে আসা মাত্রই তারা তো সম্পূর্ণ হতবাক হয়ে যায়। আমরা তখন দেখতে পাই অনেকগুলো ইউরোপিয়ান জাহাজে করে এই জঙ্গলের দিকেই আসছিল। আদিবাসীগুলো তখন সেগুলো নিয়ে ব্যস্ত থাকলে এই সুযোগে জাগুয়ার সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে। আর এরপর অনেক কষ্ট করে ফাইনালি সেই গর্ত থেকে তার স্ত্রী সন্তানকে বের করে। মুভির শেষ দিকে আমরা দেখতে পাই জাগুয়ারের স্ত্রী তাকে বলছিল, আমাদের কি ওই জাহাজের কাছে যাওয়া উচিত? জাগুয়ার তখন বলে, কখনোই না, কারণ সভ্য মানুষেরা আমাদের থেকেও হিংস্র। যাই হয়ে যাক, জঙ্গলে আমাদের রাজত্ব, আর আমরা এখানেই থাকব। বলা হয় আদিবাসীদেরকে মেরে ইউরোপিয়ানরা এই জঙ্গলটি দখল করে, আর শত শত আদিবাসীর কবরের উপরে গড়ে উঠেছে পুরো আমেরিকান সভ্যতা। আপনার কি মনে হয়
কে বেশি হিংস্র, আমরা সভ্য মানুষেরা নাকি সেই আদিবাসীরা? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে বুঝিয়ে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।